আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবার চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে। এটি হচ্ছে পটলের রেসিপি। প্রিয় দর্শক, আমরা যারা বাংলা ভাষাভাষী তারা গরম ভাতের সাথে আমরা পটল ভাজা খেয়ে থাকি। আজকে আমরা সেই একটি পটল ভাজা দেখাবো, একটু ভিন্ন আইটেমে, ভিন্ন আমেজে এবং ভিন্ন ক্যাটাগরিতে। প্রিয় দর্শক, তো চলুন আমরা কিভাবে আজকের এই পটল ভাজিটা করি এবং মেহমানদারিতে এবং গরম ভাতের সাথে নিজেরাও আমরা খেতে পারবো। খুবই সুস্বাদু একটি আইটেম। চলুন দেখা যাক আমরা কিভাবে আজকে পটল ভাজিটা করি, দেখে নেওয়া যাক। বিসমিল্লাহি ওয়া আলা বারকাতিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের খাদ্যে বরকত দান করুন। আমরা প্রথমে একটি পটল নিয়ে নিব এবং পটলটাকে ভালো করে চেঁচে নেব এভাবে। প্রিয় দর্শক, আমরা সবগুলো পটল এভাবে কেটে নিলাম। এখন আমরা এগুলোর ভিতরে মশলা দিয়ে দিব। আমরা প্রথমে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবং সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা যে যে পরিমাণে ঝাল খায় সেই পরিমাণে, এবং দিয়ে দিব সামান্য পরিমাণে আমরা ধনিয়ার গুঁড়ো। এগুলো দিয়ে এখন আমরা ভালো করে মিশিয়ে নিব এবং হাত দিয়ে কষলিয়ে নিব যাতে এর ভিতরে মশলাগুলো যায় সেভাবে। দর্শক, আমাদের পটলগুলো আমরা প্রসেসিং করে নিলাম, অর্থাৎ আমরা মশলা মেখে নিলাম। এখন আমরা প্যানের মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে নিলাম, 3 টেবিল চামচ। এখন আমরা সেই পটলগুলো আস্তে আস্তে দিয়ে দেব প্যানের মধ্যে বসিয়ে আমরা সবগুলো পটল এভাবে ভেজে নেব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা এভাবে ভেজে নিচ্ছি। আমরা এখন একটা একটা করে পটল বিপরীত মুখে উল্টিয়ে দিব। প্রিয় দর্শক, এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এবং চেপে ধরে পটলগুলোকে ভেজে নিতে হবে। প্রায় ভাজা শেষ হয়ে গেছে। এখন আমরা এগুলোকে উঠিয়ে নেব। প্রিয় দর্শক, হয়ে গেল আমাদের আজকের রেসিপি মজাদার পটল ভাজা। প্রিয় দর্শক, এভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিজের ট্রাই করবেন, দেখবেন অত্যন্ত সুস্বাদু এবং মজাদার, দেখতেও কিন্তু মন্দ নয়। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, অপরকে দেখার জন্য আপনারা এটিকে শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। করোনার মধ্যে বাইরে গেলে মাস্ক ব্যবহার করবেন এবং বাহির থেকে এসে ভালো করে সাবান দিয়ে হাত ধৌত করে নেবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।